দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পটুয়াখালী ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল। অথচ ২৫০ শয্যার পুরনো হাসপাতালটিতেই প্রতিদিন ভর্তি থাকছেন প্রায় ৮০০ থেকে ১,০০০ রোগী। শয্যা সংকটে মেঝে আর বারান্দায় এখন রোগীদের ঠিকানা। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক আর নার্সরাও। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ৩ মাসের মধ্যে পুরো দমে ৫০০ শয্যার সুবিধা পাবেন রোগীরা। পটুয়াখালী থেকে শহীদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। পটুয়াখালীর ১৮ লাখ মানুষের চিকিৎসা ভোগান্তি দূর করতে ২০১৪ সালে এই হাসপাতালটিকে ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণ এবং মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার। ৫৪৬ কোটি টাকার এই প্রকল্প ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও চালু হয়নি হাসপাতালের চিকিৎসা সেবা। হাসপাতালটিতে প্রতিনিয়ত ভর্তি থাকছেন প্রায় ৮০০ থেকে ১,০০০ রোগী। শয্যা না পেয়ে প্রতিদিনে মেঝে ও বারান্দায় গা ঘেঁষে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। রোগীর চাপ বেশি থাকার কারণে বারান্দায় থাকতে হচ্ছে, মশার কামড়ে ভোগান্তি হচ্ছে। বাচ্চা নিয়ে আসছি, বেড পাইতেছি না। আমার প্রত্যাশা অতি শীঘ্রই যেন পাশে ভবনটা উদ্বোধন করা হয়, যাতে এই সমস্যার সমাধানটা করা যায়। এত রোগীর চাপ সামলাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা। এক বেডে ৪-৫ থাকে। আপনি যে মেডিসিন ওয়ার্ডে আসছেন, দেখতেছেন আপনারা রোগীদের কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। এক হলে আমাদের লোকবল যেটা আছে ২৫০ বেডের, সেই লোকবলই নেই। বাড়তি বাচ্চা দেয়া, এতে দেখা যায় এক বাচ্চার ইনফেকশন আরেক বাচ্চার ভিতরে চলে যাচ্ছে, ক্রস ইনফেকশনগুলো হচ্ছে, বাচ্চাগুলো সুস্থ হতে দেরি হচ্ছে। হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করতে প্রকল্পের অন্যান্য অবকাঠামো এখনো অসম্পূর্ণ রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা চালু করতে এখনো পারি না। এর অন্যতম কারণ হলো আমাদের জনবল কাঠামো বা অর্গানোগ্রাম এখনো পথ তৈরি হয় নাই। আমরা আশাবাদী হয়তো আগামী ২ থেকে ৩ মাসের ভিতরে আমরা চালু করতে পারবো। পটুয়াখালীবাসীর প্রত্যাশা ৫০০ শয্যার এই হাসপাতাল ব্যবস্থা দ্রুত চালু হলে শুধু রোগীদের ভোগান্তিই কমবে না, বরং উপকূলের মানুষ পাবেন আধুনিক চিকিৎসা সেবাও। তবে কর্তৃপক্ষের দেওয়া ৩ মাসের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয় এখন সেটাই দেখার অপেক্ষা। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।